গত ৮ মাসে সংস্কার নিয়ে অনেক বড় একটা খেলা চলছে গত ৮ মাস ধরে। কিছু বললেই সংস্কার চলমান রয়েছে। সরকারকে বলা হচ্ছে দেশে জিনিসপত্রের দাম কিন্তু ঊর্ধ্বগতি, সংস্কার চলমান আছে। কিন্তু সরকারকে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু ব্যাপকভাবে অবনতি হচ্ছে, সংস্কার কিন্তু চলমান আছে। সরকারকে বলা হচ্ছে দেশের অর্থনীতি কিন্তু ভঙ্গুর হয়ে পড়ছে, সংস্কার কিন্তু চলা আছে। মানে প্রত্যেকটা জায়গায় সংস্কার চলমান রয়েছে। কেউ কিছু একটা বললেই যে দেখুন এই একটা পরিস্থিতি ঘটছে, ওই একটা পরিস্থিতি ঘটছে, সব জায়গায় সংস্কারের বাহানা দেয়া হচ্ছে। আচ্ছা, সংস্কার বলতে আমরা কি বুঝি? বর্তমান যে পরিস্থিতিটা আছে, যে বিষয়টা আছে, যে নিয়মে যে প্রতিষ্ঠানটা চলছে সেগুলো সব খারাপ, সেই জন্য সেগুলোকে পরিবর্তন করে সেই প্রতিষ্ঠানটাকে আরও উন্নত করতে হবে। দেশের জনগণের কল্যাণের খাতিরে যেভাবে সেই প্রতিষ্ঠানটা গড়া দরকার, যে যে জিনিসগুলো পরিবর্তন করা দরকার, সেই সমস্ত কিছু পরিবর্তন করে পুনরায় জনগণের কল্যাণের কাজে যেভাবে উন্নতি আসবে সেই মাফিক প্রতিষ্ঠানটি সংস্কার করতে হবে। এটাই তো বুঝি, তাই না? তো গতকাল রাতে হবিগঞ্জে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনায় আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে প্রশাসনের মধ্যে যে বিশাল একটা সংস্কার চলমান রয়েছে, সেটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, ভাঁওতাবাজির খেলা চলছে। প্রতিষ্ঠান বলছি, আপনার প্রশাসনিক ব্যবস্থায় যে সংস্কারটা চলেছে বা চলছে, সেটা কেবল আর কেবল ওই দিকের যে পদস্থ যে পুলিশ কর্মকর্তারা ছিল, যে অফিসাররা ছিল, তাদেরকে পরিবর্তন করে নিজেদের দলীয়করণ করার জন্য যে অফিসার, যে কর্মীদেরকে নিয়োগ করা দরকার, সেই হিসাবে সমস্ত কিছু পরিবর্তন করা হয়েছে। আর অ্যাকচুয়াল সংস্কার যেটা প্রশাসনের ভিতরে দরকার ছিল, প্রশাসনটাকে আরও চাঙ্গা করা, প্রশাসনটাকে আরও কীভাবে কঠোর পদক্ষেপ নিতে পারে, কিভাবে তাদেরকে অ্যাক্টিভ করা যায়, কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে কিভাবে প্রশাসন সেকেন্ডের মধ্যে সমস্ত সমস্যা নির্মূল করে একেবারে সমস্যার গভীরে গিয়ে সেটার একেবারে সলিউশন খুঁজে বের করতে পারবে, এরকম কোনো পদক্ষেপ, এরকম কোনো সংস্কার কিন্তু প্রশাসনের ভিতরে করা হয়নি। সংস্কারের নামে যেটা হয়েছে প্রশাসনকে দলীয়করণ, এবং প্রশাসনের ভিতরে প্রশাসনের যে কার্যক্ষমতা সেটা আগেও যেমন ছিল, এখন হয়তো আরও দুগুণ সেই কার্যক্ষমতা কমে গিয়েছে। কেন বলছি? কারণ গতকাল হবিগঞ্জে রাত্রে টর্চ লাইট জ্বালিয়ে 12 গ্রামের বাসিন্দা মারধর করেছে, সেখানে আহত হয়েছে 60 জন। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে টানা 3 ঘন্টা ধরে এই মারধর চলেছে এবং 12টি গ্রাম একে একে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অথচ এই সংস্কার করা প্রশাসন কিছুই করতে পারেনি। শেষমেশ পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব মিলে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আসুন আপনাদেরকে ঘটনাটা বলি। দর্শক, হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন 12টি গ্রামের বাসিন্দা। টানা 3 ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সহ প্রায় 60 জন আহত হয়েছে। এখন গণমাধ্যমে উঠে এসেছে টানা 3 ঘন্টা ধরে চলেছে, কিন্তু ঘটনা চলেছে আরও অনেক বেশি, সে তো আমরা বুঝতে পারছি। গণমাধ্যম 3 ঘন্টা মানে চলেছে 6-7 ঘন্টা ধরে সংঘর্ষ চলেছে, পুলিশ কিছুই করতে পারেনি। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত 25 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ঘটনা কি হয়েছে সে বিষয়ে যদি আপনাদেরকে বলি, দর্শক, মঙ্গলবার সন্ধ্যায় 6টার দিকে উপজেলার বাণীগাঁও গ্রামের এক তরুণ ব্যবসায়ী আকাশের সঙ্গে একই উপজেলার চারগাঁও গ্রামের রাসেলের মোটরসাইকেলের ব্যাটারি ক্রয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি ক্রমে ঝগড়ার রূপ নেয়। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আঞ্চলিকতার টানে বাণীগাঁওয়ের পক্ষ নিয়ে আশপাশের 8টি গ্রাম এবং চারগাঁও গ্রামের পক্ষ নিয়ে আরও 4টি গ্রামের মানুষ যোগ দেন ওই সংঘর্ষে। সংঘর্ষকালে অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে মারামারি করতে দেখা যায় ওই লোকজনকে।
এই সময় মিরপুর বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। গ্রামে মাইকিংয়ের মাধ্যমে সংঘর্ষে অংশগ্রহণের আহ্বান জানানো হয় বলে স্থানীয়দের ভাষ্য। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে লাঠিসোঁটা ব্যবহার করা হয়। সংঘর্ষের সময় মিরপুর বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। খবর পেয়ে প্রথমে বাহুবল মডেল থানা পুলিশ এই সব সংঘর্ষ থামাতে গেছে, তারপর অনেক কষ্টে সংঘর্ষ থামাতে পেরেছে। তো এই হচ্ছে ঘটনা। সামান্য একটা ব্যাটারি কেনাকে কেন্দ্র করে প্রথমে বাগবিদণ্ডা শুরু হলো, সেই বাগবিদণ্ডা এক পর্যায়ে হাতাহাতি হলো। সেই হাতাহাতি হওয়াতে একজন ফোন করে তার সঙ্গীদেরকে আসতে বলল, সেখানে আবার ঝামেলা শুরু হলো, সঙ্গীরা এসে মারপিট বাঁধল। সেই মারপিট বাধা দেখে আঞ্চলিকতার টানে আরও 7-8টা গ্রামের লোক ধীরে 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 সেখানে গিয়ে সংঘর্ষে লিপ্ত হলো। তাদের দেখা দেখি আরও 4-5টা গ্রামের লোক, অপরপক্ষের 4-5টা গ্রামের লোক সেই স্থানে আসলো, ধীরে ধীরে মারপিট শুরু হলো। এইভাবে পুরো রাত জুড়ে মারপিটটা হলো। তাহলে এখানে আমাদের প্রশ্ন একটাই, মোহাম্মদ ইউনূস গত 8 মাস ধরে প্রশাসনে কি সংস্কার করেছে? প্রশাসনের দলীয়করণ বাদে তিনি কি সংস্কার করেছে? এখন হয়তো অনেকে বলবে যে এটা তো মানুষে মানুষে সংঘর্ষ করেছে, ভাই এর মধ্যে ইউনূস সাহেবকে কেন টানছো? ইউনূস সাহেবকে এই জন্যই টানছি কারণ তিনি যে কোনো বিষয়ে সংস্কার তুলে নিয়ে আসছেন। নির্বাচন হচ্ছে না কেন? সংস্কার করছি আমরা। তা প্রশাসনের মধ্যে তিনি ঠিক কী সংস্কার করেছে? প্রশাসনের কোন দিকটা তিনি উন্নতি করেছে? কোন দিকের কার্যক্ষমতা তিনি বাড়িয়েছে প্রশাসনের? আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সারা পৃথিবীর মধ্যে আমি এরকম ঘটনা কোথাও শুনিনি যে টানা 6-7 ঘন্টা ধরে একটা সংঘর্ষ চলছে, যেখানে 7-8টা গ্রামের লোকজন জড়াচ্ছে, সেখানে প্রশাসন কার্যত মানে অক্ষম হয়ে গিয়েছে। একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা থামাতে পুলিশ অকার্যকর। বিভিন্ন কারণে এই অকার্যকারিতা তাদের মধ্যে হতে পারে। কিন্তু কেন এই কারণগুলো এখনও আছে প্রশাসনের মধ্যে, যে টানা 5-6 ঘন্টা ধরে চলা একটা সংঘর্ষকে পুলিশ থামাতে পারল না? সেই অক্ষমতাগুলোকে কেন সংস্কার করা হয়নি? প্রশাসন সংস্কার মানে কি? প্রশাসনের কার্যক্ষমতা বাড়বে, যে কোনো অপরাধকে মানে যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধটাকে দমন করার জন্য তাদের মধ্যে সেই পাওয়ার থাকবে, সেই স্ট্র্যাটেজি থাকবে, সেই রকম মানে পরিবহন থেকে শুরু করে ইকুইপমেন্ট সমস্ত কিছু থাকবে। এরই নাম তো সংস্কার। কিন্তু এই সংঘর্ষটা কেন থামানো গেল না? পুলিশের যে অক্ষমতা, সেই অক্ষমতা কেন দূর করা হয়নি এই সংস্কারের মাধ্যমে? সুতরাং প্রশাসনের মধ্যে যে সংস্কারটা হচ্ছে সেটা একমাত্র একটি দলীয়করণ সংস্কার। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ইউনূস সাহেব সংস্কারের নামে প্রশাসনে কি কাজ করেছে? প্রশাসনের কোন উন্নতিটা এনেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।